সাধারণত দেখেছি এখানে যারা অনেক সময় মানে বড় দিদি যখন অভিনয় করছে তারপরে যেমন আমরা পরিণীতি চোপড়াকেও দেখেছি বা তারা দূর সম্পর্কের আত্মীয় হয় কিন্তু তাও একজন আরেকজনকে সাপোর্ট করে। এখানে তনুশ্রী তোমাকে কতটা সাপোর্ট করেছে বা এই ছবিগুলো পেতে কি কোনো সাহায্য করেছে? আই থিঙ্ক ছবিগুলো পেতে না, কিন্তু যে বেসটা বানিয়েছে আমার, যে বেসটাকে স্ট্রং করেছে অ্যাজ আ পার্সন। আমি খুব শাই ছিলাম, ইন্ট্রোভার্ট ছিলাম। আই থিঙ্ক শি গট দ্যাট আউট ফ্রম মি, কি আজকে আমি খুব কনফিডেন্টলি আই ক্যান গো অ্যান্ড আই ক্যান টক। তো ওই গাইডটা করেছে আমাকে অ্যাক্টিং স্কুল, মানে একটা প্রপার বলেছে যে তুমি যেমনি যদি ডক্টর হতে চাও তুমি কলেজে যাও, তুমি পড়াশোনা করো। সিমিলারলি ফর অ্যাক্টিং ইটস নট দ্যাট কেউ তোমাকে শেখাতে পারে অ্যাক্টিং, দিস ইজ আ ট্যালেন্ট, ইটস আ ক্রিয়েটিভ মিডিয়াম, কিন্তু it can polish you, it can show you direction, and she wanted ki tumi jokhon jabe acting korte tumi nije bujhte parbe how much you want to do it. Jokhon ichha thake, if you're really dedicated, tumi ja kichu level cross korte paro. That was what she had always told me. So I feel ওই বেসটাকে ক্রিয়েট করেছে আমাকে, ওই কনফিডেন্সটা দিয়েছে। অ্যান্ড শি অলওয়েজ সেড কি তোমার ডিসিশন তোমার হবে, চয়েস তোমার হবে, আমি তোমাকে অ্যাডভাইস করবো, আই উইল অলওয়েজ বি দেয়ার টু গাইড ইউ। সো আজকে শি কিপস ট্রাভেলিং, এখন আমেরিকাতে আছে, বাট I know time difference এখানে অনেক ডিফারেন্ট, কিন্তু ওখানে যখন রাত্রে 3টেও হয় and I have to suddenly make a choice কি কিছু একটা প্রজেক্ট এসছে আমি বুঝতে পারছি না, I call her and she will pick up the phone even if it's night, সকাল বিকাল যখনই হোক, she will pick up the phone and she will tell me okay, this is the option, this is what you can do, এবার তুমি ডিসাইড করো। So I feel like that I have a guide constantly যাকে আমি যে কোনো সময় কল করে কোনো ডাউট হলে জিজ্ঞেস করতে পারি। এটা কিন্তু এটা তোমার জন্য খুব ভালো, কারণ সবাই হয়তো এই সুযোগটা পায়, তোমার দিদি হয়তো এই সুযোগটা পায় না, পাইনি। আই নো বিকজ শি স্টার্টেড, ওর আমাদের কেউ নেই ইন্ডাস্ট্রিতে, ও নিজে পুনে গেছে, পুনের দিকে মিস ইন্ডিয়া, মানে ইট হ্যাজ বিন আ টাফ জার্নি ফর হার, অ্যান্ড আমার জন্য অনেকটা ইজি হয়ে গেছে বিকজ আই থিঙ্ক কাজ তো তোমার ট্যালেন্ট উপর হয়, কিন্তু একজন সাপোর্ট সিস্টেম হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলতে পারি কি আমার মা বাবা খুব সাপোর্টিভ, লাইক যখন দিদিও চেষ্টা করছিল, আমার প্যারেন্টস হ্যাভ অলওয়েজ সাপোর্টেড। ওরা বিলিভ করে কি তোমার যেটা পছন্দ তোমাকে ওটা করা উচিত, ইটস নট ইম্পর্টেন্ট কি তুমি কত আগে যাচ্ছ, কত সাকসেসফুল হচ্ছে, ইউ শুড বি হ্যাপি হোয়াট ইউ আর ডুইং, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি আই নো দ্যাট। ফিরিঙ্গির কথাটা আবার যদি আসি, ফিরিঙ্গিতে তুমি বলছো যে ওটা নিয়ে পরে তুমি ডিটেলসে বলতে পারবে, কিন্তু এখন তুমি বলো যে তুমি বলছো যে এটা একটা এমন একটা জনরাল ফিল্ম যেটা সবাই এন্টারটেইন হবে, তো সেখানে আমরা যে ধরনের দেখি মানে হিরো হিরোইনদের যেরকম লাটকা ঝটকা থাকে, সেরকম ধরনের গান কি পেপি গান আছে? না, সুন্দর গান, আমি বলবো খুব সুন্দর গান, রোমান্টিক মুভি বলা যেতে পারে। হ্যাঁ, বলা যেতে পারে। অ্যান্ড গানগুলো সত্যি খুব খুব সুন্দর, মানে লাইক আমি আই থিঙ্ক আই কুড সে মোর, মানে মুখে আছে বলতে পারছি না, বাট খুব সুরিলা যাকে বলে, মিউজিক্যাল মিউজিক ওয়াইজ গানটা খুব গানগুলো। ফিরিঙ্গির পরে, ফিরিঙ্গিতে তোমার শুট কমপ্লিট হয়ে গেছে, কবে নাগাদ রিলিজ করছে কিছু? এখনো কনফার্ম ডেট আসেনি, বাট আই থিঙ্ক সেপ্টেম্বর মেবি, 1-2 মাস উপর নিচে হতে পারে। ওটার পর আর কোনো ছবি তোমার কাছে অফার এসছে বা তুমি এসছে, বাট সাউথ দিকেও আসছে, হিন্দিতেও আসছে, বাট আমি একটু স্ক্রিপ্ট দেখে একটু ডিসাইড করে আরামসে চুজ করতে চাই। আই এম গেটিং লট অফ ওয়েব অফার্স অলসো, যেমনি আমি বলি আমি সব কিছু কনসিডার করি, এমনি নাকি খালি ফিল্ম করবো ইয়া ফির খালি টিভি করবো। সো হোয়াট এভার ইজ দ্য বেস্ট, অ্যান্ড আমার বিকজ আই হ্যাভ টু প্রমোট ফিরঙ্গি অলসো, তো আমার ডেট ওয়াইজ যা কিছু ম্যানেজ হবে অ্যাকর্ডিংলি আই চুজ। মানে কলকাতাতে তোমাকে আবার পাওয়া যাবে, তুমি কলকাতাতে আবার আসবে ফিরঙ্গি? ডেফিনেটলি, আমি প্রমোট করতে আসবোই, কলকাতা ইজ মাই সিটি, সো অফকোর্স আই উইল বি ব্যাক। আচ্ছা, এখানে তুমি বলো যে তুমি জামশেদপুরের মেয়ে, কলকাতা তোমার কাছে কতটা পরিচিত? আমার পিসি, আমার 4টে পিসি আছে, ওর মধ্যে 3টে পিসি এখানে থাকে, আমার জেঠুরা সব জামশেদপুরে থাকে। সো whenever I was in school, আমরা যত ফাংশনস হতো, বিয়ে বাড়ি হচ্ছে, বার্থডে, এভরি ইয়ার আমাদের একটা গেট টুগেদার হয় ডিসেম্বরে। আমি লাস্ট ডিসেম্বরে এসেছিলাম। যত ফ্যামিলি অল ওভার, মানে ক্যানাডা থেকে, লন্ডন দিকে, ব্যাঙ্গালোর দিকে, সবাই একত্র হয়ে আমরা একটা ফ্যামিলি একটা চেষ্টা করছি কি এভরি ইয়ার অ্যাটলিস্ট একবার সবার সঙ্গে দেখা হওয়া উচিত। সো আই হ্যাভ অলওয়েজ কাম টু ক্যালকাটা, কিন্তু বেশি ঘুরিনি সিটিতে, বিকজ আর তো রিলেটিভস এখানে কি সবার ঘরে খাওয়া খেতে খেতেই আমার পুরো 1 উইক চলে যেত, বাট দিস টাইম আমি একটু এক্সট্রা দিন নিয়ে এসেছি সো দ্যাট আই ক্যান রোম অ্যারাউন্ড। বাইরের খাবারগুলো খাবে বা বাড়িতে গিয়ে? বাড়িতে আমার ইলিশ মাছ সব আমার লিস্ট বানানো হয়ে গেছে, আমার দিদি এখন ঘরে বানাচ্ছে ইলিশ মাছ, চিকেন, মাটন, আমার ফেভারিট, ননভেজ আমার খুব পছন্দ। তো তুমি যদি হিরোইন হও, আমরা জানি সাধারণত তারা ভীষণ ডায়েটের মধ্যে থাকে, সেরকম? একদম না, আমার মনে হয় আমি কাজ করছি খাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য, এন্ড আই লাভ ক্লোথস। তো মানে আমি এটা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর একটা ড্রেস পরে আছো। দিস ইজ বাই অনুশ্রী, আর আই লাভ ইট। আমি আমার এমনি প্রিন্ট
খুব ভালো লাগে and I think it's very different আর আজকাল অনেক ট্রেন্ডে আছে একদম হ্যান্ডলুম যেহেতু ওটাই আমাদের গরমের এরকম কলকাতার সো কমফোর্টেবল এটা তো আমার মনে হচ্ছে আমি এটা বের করবো আই থিঙ্ক আই এম গোইং টু বি ওয়্যারিং দিস পুরো দিন আজকে আচ্ছা আই রিয়েলি লাইক ইট আই থিঙ্ক ইটস ভেরি নাইস আচ্ছা একটা কথা বলো আমরা জানি কপিল শর্মা আমরা অনেক কন্ট্রোভার্সিও মাঝখানে শুনেছি যে ও যাদের সঙ্গে কাজ করেছিল তাদের সঙ্গে কিছু মিসবিহেভ করেছিল তার জন্য পুরো শোটাতেই একটা এফেক্ট পড়েছে কোথাও গিয়ে তারা সবাই বেরিয়ে গেছে ও শুটিংয়ের সময় কি তুমি যেমন বলছিলে যে মজা করে কিন্তু কোথাও কি এরকম স্টারি ইমেজ দেখিয়েছে বা কিছু করেছে আমি অনেস্টলি তো আমি কমেন্ট করতে চাই না কন্ট্রোভার্সি বিকজ আই থিঙ্ক দুটো লোকের মাঝখানে যা হয়েছে ওটা ওদের পার্সোনাল কথা অ্যান্ড বাকিরা খালি স্পেকুলেট করে ওটা লার্জার দেন লাইফ হয়ে যায় বাট মানে ওরা তো কথা বলছে না বাইরে গিয়ে দিস মিনস ইট ইজ বিং সর্টেড যা কিছু হচ্ছে ওদের দুজনের মাঝখানে হচ্ছে আই থিঙ্ক অ্যাজ ইন্ডিভিজুয়ালস উই শুড জাস্ট লিভ দ্যাট অ্যান্ড নট টক অ্যাবাউট ইট আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স বলছি আমার তো খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে হি ইজ আ প্রডিউসার অলসো মানে এটা K9 প্রোডাকশনেরই অ্যান্ড মানে খুবই ভালো 4 months we have shot almost 4 months একটু মানে মাঝে মাঝে শুট করেছি অ্যান্ড খুবই সবাই মজা করেছে আই থিঙ্ক এভরিবডি অন সেট ক্যান ভাউচ ফর ইট ওকে প্র্যাঙ্ক করতে মানে আমরা জানি যে মানে শুটে মানে ওখানে আমরা শোটাতেই যেভাবে দেখি স্পন্টেনিয়াস ব্যাপার থাকে কেউ একদম মানে কোনো কাউকে ভেরি স্পন্টেনিয়াস লাইক একবার আমার একটা সিন শুট করছি আর কিছু কথাতে আমরা হাসা শুরু করেছি এবার আমরা হাসছি আমরা বন্ধ করছি তো ও হাসছে ও বন্ধ করছে মানে 15 মিনিটস আলটিমেটলি ডিরেক্টর বলছে দেখো লাইট যাচ্ছে শুটিং হবে না বলছে আরে হ্যাঁ আমি তো প্রডিউসার চলো চলো শুট করবো তো হি ইজ লাইক দ্যাট অ্যান্ড অ্যাজ আ প্রডিউসার আই থিঙ্ক ইজ ফ্যাবুলাস বিকজ ওর উনি টাইম দিয়েছে কি একটা সিন যতক্ষণ না সুন্দর করে শুট হচ্ছে তুমি টাইম নাও আরামসে শুট করো দ্যাটস ওয়াই উই হ্যাভ শট ফর লং লাইক অনেক নাম্বার অফ ডেজ শুট করেছি আমরা দেন অন সেট মানে ওখানে খুব ঠান্ডা ছিল যখন আমরা শুট করছিলাম দেন উই শট যখন একদম গরম ছিল তো সব ওয়েদারে শুট করেছি অ্যান্ড হি ওয়াজ ভেরি কনসার্নড অ্যাবাউট দ্য ইউনিট পিপল কি সকালে ঠান্ডা লাগছে তো ইউনো আমরা অ্যাকচুয়ালি ব্রেক নিয়েছি কি ওয়েন ইটস লিটল নর্মাল সবার জন্য ভালো হবে তখন তুমি মানে আই ফিল দ্যাট ও ইউনিটকেও খুব এনকারেজ করে মাথায় রেখে দেখে কি সবার কমফোর্টেবল হওয়া চাই প্র্যাঙ্ক করেছে তোমার সময় প্র্যাঙ্ক না আমাকে ডিরেক্টর বলেছে রাজীব স্যার কি ওদের কিছু প্ল্যান ছিল প্র্যাঙ্ক করার আই ডোন্ট নো ওয়াই ওরা করেনি আমাকে জিজ্ঞেস করতে হবে মেবি when we start promoting I'll ask them actually ভালো করেছে আমি জিজ্ঞেস করবো কিছু তো ছিল মেবি দে আর প্ল্যানিং আই ডোন্ট নো এখনো তো বাকি আছে এখনো করতে পারে হয়তো বাট আইল বি ভেরি কেয়ারফুল अच्छा अंग्रेजी में एक्टिंग करके बताओ कैसे करते हैं अच्छा इसको चला के दिखाओ अंग्रेजी में कैसे चलाते हैं हमारा देश भी अजीब है यार मतलब अपनी भाषा की कदर नहीं है जिसको देखो अंग्रेजी पंथी झाड़ रहा है अंग्रेजी नहीं आती तो मतलब कुछ नहीं आता तुम्हें पता है ये जो जापानी चीनी रशियन जर्मन इन लोगों को गर्व है अपनी भाषा पे प्यार करते हैं अपनी भाषा से इनके स्टूडेंट्स हों इनके साइंटिस्ट हों इनके नेता हों सब अपनी भाषा का इस्तेमाल करते हैं इनके नेता छोड़ो अपने नेता ले लो जिस देश में सिर्फ और सिर्फ अंग्रेजी बोली और समझी जाती है वहां पे भी सीना ठोक के हिंदी में भाषण दिया ये तो कुछ लोगों ने चलन बना दिया है कि जो अंग्रेजी झाड़ेगा वही झंडे गाड़ेगा তোমাকে অনেক অনেক শুভেচ্ছা নিউজ টাইমের তরফ থেকে এবং তোমার ফিরেঙ্গি সুপার ডুপার হিট হোক এবং আগামী দিনে তুমি আরো ভালো ভালো কাজ করো থ্যাংক ইউ এবং আমরা কলকাতার যেমন দেখেছিলাম যে কলকাতা আরেক বাঙালি অভিনেত্রী সে বম্বেতে গিয়ে তার নাম করুক এবং বাঙালি বং বিউটি যাদের বলে বং বিউটি যারা তাদের নামের মধ্যে আমরা জানবো যে ওর নামটাও একটা জায়গা বা একটা মাইলস্টোন হয়ে থাকবে